হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, আই এম ডক্টর আর.পি. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে যে সমস্যাগুলি তৈরি হয় তার চিকিৎসা দিয়ে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে। এমডিএল থেরাপি, এম ফর মেডিসিন, ডি ফর ডায়েট এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন। সুগার এমন একটা জিনিস যেটার ক্ষেত্রে শুধু ওষুধ কাজ করতে পারে না পুরোপুরি, শুধু খাদ্য খাবার তাও হয় না, এবং লাইফস্টাইল মডিফিকেশন করেও যে সুগারকে নিয়ন্ত্রণ রাখা যাবে সব পুরোপুরি তা হয় না। এখানে এই তিনটে বিষয়ের খাদ্য খাবার মানে এল, মেডিসিন, ডায়েট এবং লাইফস্টাইল, এই তিনটের একসঙ্গে প্রচেষ্টাতেই একজন সুগার পেশেন্টকে সুস্থ রাখা সম্ভব। তা সেই সুগার পেশেন্টকে সুস্থ রাখার জন্যে যে চিকিৎসা ব্যবস্থা সেটাই এমডিএল থেরাপি। আমার সামনে বসে আছেন এই ভদ্রলোক, যার সুগার প্রথম অবস্থায় কত ছিল? 400-র উপরে ছিল সুগার। তারপরে তার চিকিৎসার মাধ্যমে এখন সুগার খাওয়ার পরে এখন দেখা যাচ্ছে 207। সুতরাং এটা একেবারে আমি চিকিৎসার ফলে এর যেটা এসেছিল, কত এসেছিল ফাস্টিংয়ে? 400-র উপরে। না, না খেয়ে খাওয়ার পরে যখন ইয়ে করা হলো, এখন এর আগে যখন এসেছিল তখন সুগারটা কমে কত হয়েছিল? 100 নর্মাল পজিশনে চলে এসেছিল, নর্মালি এসে গেছিল। তারপরে তাকে একটু মেডিসিন দেওয়া হয়েছে, সেই মেডিসিন খেয়ে এখন কদিন মেডিসিন না খেয়েই এটা এর 207 পেলাম আজকে। কিন্তু এই 207 রাখা যাবে না, 207-এর নিচে রাখতে হবে, ওষুধটা খেতে হবে, ওষুধ কন্টিনিউ করতে হবে। তবেই সুগারের যে সমস্যাগুলি থাকে, সুগার যে সমস্যা রোগগুলিকে ডেকে নিয়ে আসে সেগুলিকে আনতে পারবে না, তাহলেই ভালো হবে। এটা যদি মনে করা যায় সুগার এমন রোগ নয় যে ওষুধ খেলাম সেরে গেল তারপরে আর হবে না, তা নয়। সুগার কিন্তু আবার দেখা দিতে পারে, সেই যাতে না আসতে পারে পরবর্তী সময়ে, যাতে সুগার আর না হয় বা সুগারের অন্যান্য যে সমস্যাগুলি ডেকে নিয়ে আসতে না পারে, তার জন্য তাকে সবসময় শাসনে রাখতে হবে। এই শাসনে রাখার জন্যে তার চিকিৎসার মধ্যে থাকতে হবে। আর নির্দিষ্ট সময় অন্তত 2 মাস 3 মাস অন্তর একটা করে টেস্ট করতে হবে, টেস্ট করে বুঝে নিতে হবে এবং সেইভাবে তার ওষুধপত্র খেয়ে এবং খাদ্য খাবার, লাইফস্টাইল মডিফিকেশন এ সমস্তগুলি করলে তবে সুগারকে নিয়ন্ত্রণে রাখা যাবে। এবং সুগার যে অর্গানগুলিকে টার্গেট করে, সাধারণত আমাদের ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং নার্ভ, এই 5টা অর্গানকে টার্গেট করে। সেই 5টা অর্গানকে যাতে ক্ষতি না করতে পারে তার জন্যে আমরা মাঝে মাঝেই তাদের এই বিষয়গুলি দেখে একটা টেস্ট করে নিয়ে কী অবস্থায় রয়েছে সেগুলি একজন ডাক্তারই সেটা ঠিক করে নেবে যে তার কোন টেস্টটা করার দরকার আছে, কোন দিকে যাচ্ছে স্বাস্থ্যের প্রগতি, কোন দিকে রয়েছে, সেসবগুলি বুঝে তার সেই মতো ট্রিটমেন্ট করতে হয়। আমরা এমডিএল থেরাপির মাধ্যমে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেই অনুসারে চিকিৎসা করে আমরা সুফল পাচ্ছি এবং ডায়াবেটিস দূর করবার জন্যে মানুষকে সুস্থ করার এবং তাদের যে মানসিক যে ভারাক্রান্ত অবস্থা থেকে আমরা একটা সুস্থ অবস্থায় আনতে পারছি, এটা আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একটা সাকসেস আমরা বলতে পারি। সুতরাং এইভাবেই আমরা চিকিৎসার ব্যবস্থা সামনে রেখে চিকিৎসার মাধ্যমে পেশেন্টদেরকে সুস্থ করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারছি। এবং শুধু তাই নয়, সুস্থ আমি কোনো ডাক্তার করতে পারবে না। সুস্থ করতে হলে বা সুস্থ থাকতে হলে একজন পেশেন্টকে তার সচেতনতা বাড়াতে হবে। এই অ্যাওয়ারনেসটা যদি আমি একজন পেশেন্টের সামনে তুলে ধরতে পারি, তাহলে সেই পেশেন্ট তার খাদ্য খাবার কী খাবে না খাবে, কোন খাবারে কী রয়েছে, কতটুকু খেতে হবে, কি পরিমাণ তাকে পরিশ্রম করতে হবে, কি ধরনের এক্সারসাইজ করতে হবে, কি ধরনের ব্যায়াম করতে হবে, এই সমস্তগুলি করে তাকে সুস্থ থাকতে হবে। এই বিষয়টি যদি সে ভালো করে বুঝতে পারে তাহলে ডাক্তারের কাছে বেশি ছোটার প্রয়োজন নাই, নিজের প্রয়োজনটা বা নিজের যে সমস্যা সে সমস্যা দূরীভূত করতে পারবে। এই কাজটি মন দিয়ে সবাইকেই আমি বলবো, যারা সুগার পেশেন্ট বা সেই ফ্যামিলির যারা মেম্বার রয়েছে তারা যেন সকলে মিলে সুগারকে ভয় না পেয়ে সুগারকে জয় করবার জন্যে এই মেডিসিন, সামান্য পরিমাণ ডায়েটের মধ্যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার যেমন চিনি, গ্লুকোজ,
যাতে করে খুব বেশি করে শর্করা জাতীয় জিনিস আছে সেইগুলিকে একটু অ্যাভয়েড করা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ধরনের যে সমস্ত খাবার ফ্যাট এবং প্রোটিন এগুলি খেতে হবে যথেষ্ট পরিমাণে, ভিটামিন প্রয়োজন মাফিক খেতে হবে। এই সমস্তগুলি করলেই একজন পেশেন্ট সুস্থ থাকবে এবং তার ক্ষতির পরিমাণটা কম হবে। এইভাবেই তাকে চলতে হবে সারা জীবন, একে সঙ্গে নিয়েই চলতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই যদি আমরা তাকে সুযোগ না দিই। সে একজন মানুষকে যাতে ক্ষতি না করতে পারে তার জন্যে তাকে সুযোগ দেওয়া যাবে না, তবেই তাকে সুস্থ রাখা সম্ভব হবে। ধন্যবাদ। এই যেভাবে চিকিৎসা চলছে, যে ওষুধগুলি দেওয়া হয়েছে সেই ওষুধগুলি খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো থাকার চেষ্টা করতে হবে। শুধু যে ওষুধ খেলাম ভালো হয়ে যাবে এইটা নয়, সুগার সম্পর্কে সচেতনতা, সুগারের যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা জানতে হবে যে এটা অনেক সময় ভালো হয় না, একে নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখতে পারলেই এ ক্ষতি করতে পারে না, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। একে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখার জন্যে একটা নির্দিষ্ট সময় অন্তর ডাক্তারের ভিজিট করতে হবে এবং তার সঙ্গে ওষুধপত্রগুলো যেমন খাবার ডাক্তারবাবু দেবেন সেইগুলোকে খেতে হবে, টেস্ট করতে হবে। ধন্যবাদ ভালো থাকার জন্যে। এবং আমি ভিডিওটা করবার অনুমতি নেওয়ার জন্যে, এটা 5 জন দেখবে, দেখে তারা অনুপ্রাণিত হবে যে হোমিওতেও আমরা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং তার সঙ্গে তার সুস্থতার সঙ্গে, মানে তার পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে সুস্থ রাখার যে কৌশল, সেটা আমরা এই MDL থেরাপির মাধ্যমেই করতে সক্ষম, সেটা আমরা তুলে ধরলাম। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর সুগার সম্পর্কে কোনো কিছু জানতে হলে, কারোর কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে সুগারের যাবতীয় কোশ্চেনের সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরবো, এই অঙ্গীকার আমি করে যাচ্ছি। নমস্কার।